আসসালামু আলাইকুম ভাইরা, হিন্দুদের নমস্কার। আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর রহমতে। আজকে গত কয়েকদিন হয়ে গেল একটি পেঁয়াজের উপর ভিডিও পোস্ট করেছিলাম। সেই পেঁয়াজের ভিডিও আপনাদের আজকে তুলে ধরলাম। দেখুন, বিনা চাষে পেঁয়াজ পদ্ধতি অনেকটা পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ। আর এই কাদার পর পেঁয়াজ লাগানোর কারণে কিন্তু ব্যাপক হারে এবছর কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের দাম অনেকটাই কম। মুড়ি কাটা পিসটা এই কাদার পর লাগানোর কারণে কিন্তু এখন বর্তমান পেঁয়াজের মূল্য অনেকটাই কম। আর এই পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর পেঁয়াজ হয়েছে। আর এই পেঁয়াজটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। একটি পেঁয়াজের থেকে কিন্তু আমি আপনাদের গত এতে দেখাইছি। দেখুন তিনটা, প্রত্যেকটা কাটে কিন্তু দেখুন এটা সুন্দর, এখানে একটা সুন্দর, এখানে প্রত্যেকটা গাছে কিন্তু তিনটা চারটা করে পেঁয়াজ মুড়ি কাটা পিস হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা গুটিতে কিন্তু সুন্দর পিস হয়ে গেছে। আর এখন কিন্তু বাজারে এর মুড়ি কাটা পিস, নতুন পেঁয়াজ অর্থাৎ এই কাদার উপর লাগানো এই পেঁয়াজ কিন্তু বাজারে বিক্রি করা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্ট করবেন। আর দেখুন এবছর এই বিনা চাষে পেঁয়াজ, রসুন এত ব্যাপক হারে লাগানো হয়েছে যে পেঁয়াজ অনেকটাই, প্রতিটা গ্রাম অঞ্চলে কিন্তু এই ধান কাটার পরে কাদা জমিতে লাগানোর কারণে কিন্তু এত সুন্দর পেঁয়াজ হয়েছে। আর এই পেঁয়াজটা কিন্তু ওটার কারণে বাজারটাই অনেকটাই কিন্তু কম, এই নতুন পিস। আর এই পিসটা আমাদের এলাকায় এবং আশেপাশে ধরো নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই পেঁয়াজ চাষ কিন্তু অতি সহজে কাদার পর লাগানোর পরে হালকা পোয়াল দিয়ে ঢেকে দিয়েছে। এই দেখুন পোয়ালগুলো আপনাদের দেখাচ্ছি। এই পোয়ালগুলো কিন্তু এই ধান ক্ষেতেরই কিন্তু পোয়াল, অর্থাৎ ধান একটু লম্বা করে কাটিয়ে তারপরে পেঁয়াজ লাগানোর পরে এই পেঁয়াজটা কিন্তু লাগানোর পর এই ডাটা দিয়েই ঢেকে দিয়েছে, এই পোয়াল দিয়ে। আর এত সুন্দর কিন্তু দেখুন মানে আসি গেছে পোল, যাক কই এগুলো কিন্তু খেতে সুস্বাদু। এই মুড়ি কাটা পেঁয়াজের যাক কই আমরা ফুল, কেউ কয় ফুলকি। আর এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু এত ব্যাপক হারে লাগানো হয়েছে। দেখুন যতদূর আমি দেখানো চেষ্টা করতেছি, এই দেখুন অনেক দূর, যতদূর দেখানো যাচ্ছে আমি চেষ্টা করতেছি। পাশেই সরিষা ক্ষেত, দেখুন অনেক সুন্দর সরিষা হয়েছে। আর এই সরিষার এক পাশেই কিন্তু এই পেঁয়াজটা রোপণ করেছে, লাগাইছে কাদা মাটির উপরে। এই একটা সুন্দর পেঁয়াজের ফুলকি হয়েছে। এই ফুলকি কিন্তু অনেকটাই খেতে একটা সুস্বাদ, ভেজে খাতে, রান্না করে খেতে। আর এই মুড়ি কাটা পিস কিন্তু সমুদ্র আর এই কাদার পর লাগানোর পরে দেখুন সুন্দর, খরচ কম, লাগানোর সময় হালকা ডিআইপি, লাল সার, আর পরে কিন্তু সেচ লাগে না। কাদা শুকে যায়, যত কাদা শুকে যাবে অত পেঁয়াজটা কিন্তু মোটা তাজা হবে। এই দেখুন এখানে একটি পিস দেখাচ্ছি, কত সুন্দর মোটা। এই দেখুন গুঁড়া দেখাচ্ছি আমি। এই দেখুন আর একটি থেকে তিনটা, চারটা, পাঁচটা, তিনটাই বেশি। এই দেখুন প্রত্যেকটা পেঁয়াজের কিন্তু তিনটা, চারটা। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আর এরকম পেঁয়াজ কিন্তু প্রতিটা গ্রামেই রোপণ করেছে, শুধু কাদার পর, অর্থাৎ বিনা চাষে। কোনো পাওয়ার টিলারের চাষ নাই, কোনো ট্রাক্টরের চাষ নাই, শুধু এটি কাদার পর লাগানো পরে হালকা সার দিয়ে, এই যে আমি বললাম যে ডাটা দিয়ে ঢেকে দিয়েছে। আর ঢেকে দেওয়ার পরে আমি যখন গাছটা বের হয়েছিল তখন দেখাইছিলাম। আর এখন এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি, পেঁয়াজ হয়ে গেছে এই কারণে আপনাদের মাঝে তুলে ধরছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই দেখুন পেঁয়াজ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।